নমস্কার। ব্যাঙ্গালোরে একটা খাবার খুব পপুলার, সেটা হচ্ছে পাফ। পাফ হচ্ছে আমাদের এখানকার প্যাটিসের মতো, কিন্তু সেটাকে বিভিন্ন বেকারিতে রাস্তার ধারে রেডিমেড বানিয়ে দেয়, আর সেটা খুব ফ্রেশ হয়। বিভিন্ন রকমের পাফ ব্যাঙ্গালোরে পাওয়া যায়, যেমন এগ পাফ, চিকেন পাফ, পনির পাফ। আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম, আমরা প্রতিদিন সকালে ব্রেকফাস্টে পাফ খেতাম, কিন্তু আমরা খেতাম ভেজিটেবল পাফ। ভেজিটেবল পাফটা এদের মধ্যে সবচেয়ে সুস্বাদু খেতে, আর তার সাথে থাকতো টি, সাউথ ইন্ডিয়ান টি। এবার দু রকমের টি ওখানে পাওয়া যায়, সেটাও একটা অদ্ভুত ব্যাপার। একটা হচ্ছে হাফ টি, একটা হচ্ছে ফুল টি, কিন্তু হাফ টির দাম 5 টাকা আর ফুল টির দাম 7 টাকা। আজব ব্যাপার। যদিও হাফ টি মানে একেবারে যে হাফ থাকতো তা না, 70% চা থাকতো একটা গ্লাসে, আর 100%-এর দাম 7 টাকা। তা আমাদের মোরলেস এভরিডে আমরা ভেজ পাফ আর সাউথ ইন্ডিয়ান টি খেতাম। আর আজকের গল্পটা সেটা রিলেটেড। যে দোকান থেকে আমরা ব্রেকফাস্টটা করতাম মোস্টলি সিভি রামাননগর বলে একটা জায়গায়, সেই দোকানটার যে ওনার ছিল, তার কিছু একটা নাম হবে, ভেঙ্কটেশ বা কিছু। তা আমরা ওকে ডাকতাম হচ্ছে দেতা বলে। এবার কেন ওকে দেতা বলতাম, সেটা খুব মজার ঘটনা। এই লোকটা শুধুমাত্র যে এই বেকারির বিজনেস করতো তা না, ওর আরও অনেক বিজনেস ছিল। তার মধ্যে একটা বিজনেস ছিল হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে জল দেওয়া। তা আমরা যে পিজিতে থাকতাম, সেই পিজিতে আমাদের বেসিক্যালি জলটা আমরা কিনেই খেতাম, ড্রামের জল। তা সেই ড্রামটা, মানে ড্রামের জলটা কিন্তু ওই পাফের দোকানের ওনার যে ছিল, তিনি ডেলিভারি করতেন। কিন্তু তার ব্যাপারটা হচ্ছে কি, তাকে যদি বলা হতো যে আজকে আমাদের জল লাগবে, ও কিছুতেই দিত না। মানে ওকে বলা হতো যে ভাইয়া हमको পানি চাইয়ে, তো ও বলতো আর কি দেতা দেতা ভাইয়া দেতা। আমরা ঘরে ঘরে ফিরে আসতাম, এসে ওয়েট করছি। আবার আমরা কিছুক্ষণ পরে দেখলাম, আরে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো জল আসলো না। আমরা আবার গেলাম, গিয়ে ওকে বললাম ভাইয়া अभी तक पानी नहीं दिया। ও বলতো দেতা ভাইয়া দেতা দেতা, থোড়া দের মে দেতা। তা এমন করে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যেত, কিন্তু সেই জল আর আসতো না। দেখা গেল যে আমরা পরের দিন সকালে জল পেলাম, যেটুকু জল আছে ওটুকুই ভাগ ভাগ করে একটু একটু খেয়ে আমরা গোটা একটা দিন কাটিয়ে দিলাম। পরের দিন সকালে সে দেতা জল দিয়ে গেল। সেখান থেকেই ও যেহেতু বলতো মানে দেতা দেতা ভাইয়া দেতা, ওর থেকেই ওর নাম দিয়ে দিয়েছিলাম আমরা দেতা। দেতা যে শুধু পাফের ব্যবসা আর জলের ব্যবসা করতো তা না, ও সব ব্যবসা করতো। ওর দোকানে কী পাওয়া যেত না, সেফটি পিন পাওয়া যেত, দই পাওয়া যেত, পাফ পাওয়া যেত, মানে সব, মানে যা লাগবে মোরাললেস ডেইলিকার সবজি পাওয়া যেত কিছু কিছু, তার সাথে মশলা পাওয়া যেত। দৈনন্দিন জীবনে যা লাগে তার মানে মোটামুটি সবই ওই দোকানে পাওয়া যেত। কয়েকজন কর্মচারী ছিল, আর ওদের মানে প্রধান ছিল হচ্ছে সেই ভেঙ্কটেশ, যাকে আমরা বলতাম দেতা বলে। তো যাই হোক, তা দেতার সাথে আমাদের খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও উনি আমাদের থেকে বয়সে অনেক বড় ছিল সেই সময়, মানে আজকে আমার যেমন বয়স, ওই সময় ওনার বয়স সেরকম ছিল। আর আমরা ছিলাম একদমই মানে 24-25 বছরের ছেলে আর কি। কিন্তু তবুও আমাদের মধ্যে একটা বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিদিন ওর দোকানে খাবার খেতাম, প্রতিদিন ওনার মানে মোরাললেস অল্টারনেট ডেতে ওনার জল দিতে আসতেন। তা এরকম একটা বেশ সুন্দর আর কি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। অনেক সময় আমরা খাবার খেতাম, কিন্তু হয়তো পয়সাও দিতাম না, ভুলে যেতাম। দেতা কিছু মনে করতো না, দেতার প্রচুর বড় বিজনেস। কোনো সময় যদি আমরা বাড়ি যেতাম বা অন্য কোথাও যেতাম, আমাদের খোঁজ ওই শহরে আর কি কেউ রাখতো না, দেতা কিন্তু ঠিক আমাদের খোঁজ রাখতো। ফিরে এসে ওকে কৈফিয়ত দিতে হতো যে এতদিন কোথায় ছিলাম, কেন আসিনি। ঠিক আছে, তো এরকম ভালো একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল। তা এবার কাজের সূত্রে কি হলো কি, 3-4 বছর পরে আমাকে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরেরই একটা অন্য পার্টে আর কি মুভ করতে হলো। আমাদের অফিসটা চেঞ্জ হয়ে গেছিলো। তা সেখানে আমি মুভ করলাম। পরে আমার যারা বন্ধু ছিল, ভেরি ক্লোজ ফ্রেন্ড যারা আমরা ছিলাম পিজিতে, তারাও আর কি আস্তে আস্তে আমি যেখানে মুভ করলাম সেখানে ওরাও মুভ করলো। আমরা আবার আর কি ওখানে আরেকটা পিজি বানালাম, আর একসাথে থাকতাম। তা কিন্তু সেখানে অবশ্যই দেতার দোকান থেকে অনেক দূরে, দেতার দোকানটাকে আমরা খুব মিস করতাম। দেতার দোকানে আমাদের যাওয়া হতো না। ওখানকার লোকাল দোকানে আমরা অবশ্য ভেজিটেবল পাফ পেতাম, চাও পেতাম, কিন্তু দেতাকে আমরা খুব মিস করতাম। এরপরে অনেক সময় পেরিয়েছে, আমি ব্যাঙ্গালোর থেকে মুভ করে গেছি, বিভিন্ন জায়গায় থেকেছি, অনেক বন্ধু হয়েছে, কিন্তু দেতার সাথে বন্ধুত্বটা আর রক্ষা করা হয়নি। আস্তে আস্তে আমরা দেতাকে ভুলে গেছি। আমার মনে হয় দেতাও আমাদের ভুলে গেছে। সেদিন হঠাৎ করে ব্যাঙ্গালোরের সেই আমার একসাথে যে বন্ধুরা থাকতাম, তাদের সাথে কথা হচ্ছিল। আমরা প্ল্যান করলাম যে আবার আমরা একসাথে দেখা করব, আমরা ব্যাঙ্গালোর আবার যাব। যারা ব্যাঙ্গালোরে আছে তারা তো আছেই, যারা বাইরে আছে এই মুহূর্তে তারাও ব্যাঙ্গালোরে যাবো, একসাথে সবাই মিলে দেখা করব। সেই পুরনো অফিসে আমরা আবার যাব, সেই পুরনো পিজিগুলোতে যেখানে আমরা একসময় শেয়ার করে থাকতাম সেই জায়গাগুলোতে যাব। তা সেই ডিসকাস করতে করতে হট করে দেতার কথা মাথায় আসে। জানি না এখন দেতা কেমন আছে, ওর দোকানটা আছে কিনা, নিশ্চয়ই থাকবে, হয়তো আমার অনেক বড় হয়েছে। খুব শখ 3 বন্ধু মিলে আবার দেতার দোকানে যাব, ব্রেকফাস্টে ভেজ পাপ আর হাফ টি খাবো, আর দেতার সাথে প্রচুর গল্প করবো। নমস্কার।